গুড মর্নিং, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল গরমা গরম চা হাতে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি তখন 9:30 বাজে। কালকের থেকে একটুখানি আর্লি উঠেছি। তো কালকে রাতেই দেখাচ্ছিলাম যে ধোসার ব্যাটারটা নিয়ে এসেছি, ওটা করবো বলে একটুখানি তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে। তো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। জানি না পাস না ফেল হব, তো যেটাই হবো না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। চাটা আগে খাওয়া যাক। এই যে কালকের ব্যাটারটা প্যাকেটটা তো কেটে আমি দেখো মানে 1:1, মানে 1 কাপ যদি ব্যাটার নিয়েছি, 1 কাপ জল দিয়েছি এবং 1/2 কাপ দই, এটা দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। আর মানে নুন টুন কিছুই দিইনি, সেরকম প্যাকেটে মানে লেখা নেই, তো সেই জন্য প্যাকেটের গায়ে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেরকমই কিন্তু করে এই যে আমি কিন্তু এরকম ব্যাটারটা গুলে 5 মিনিটের জন্য রেখে দেবো এটাকে। আর এদিকে দেখো আমি কিন্তু টমেটো আর বাদামের চাটনিটা বানাবো, ঠিক আছে? তো সেই কারণে এই যে টমেটোটাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি, আর বাদাম টাদাম দিয়ে একটুখানি হালকা 2-3 কোয়া রসুন দিয়ে আমি কিন্তু চাটনিটা বানাবো। এই যে দেখো টমেটো, রসুন, বাদাম আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে সেটা কিন্তু মানে সবকটাই পুড়িয়ে নিয়েছি। তো এবার ব্লেন্ড করবো। আর এদিকে কড়াইতে দেখো সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এটাকে ব্লেন্ড করেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার সামান্য একটুখানি জল দেবো, যেহেতু অনেকটাই গাঢ়, পেস্ট করার সময় কিন্তু আর কোনো জল দেওয়া হয়নি। এবার একটুখানি ফুটিয়েই জাস্ট নামিয়ে নেব। এখানে তো চাটনিটা তো রেডি হয়েই গেছে, তো ব্যাটারটাও বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে দেখো কিছু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, তো এগুলো খুব মানে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আজকে কিন্তু ধোসা বানাচ্ছি না, যদিও এটা ধোসারই ব্যাটার, বাট ধোসার সেই প্যানটা ভালো না হলে না ধোসা কিছুতেই উঠবে না, তখন মানে এটা একদম বেকার হয়ে যাবে। তো সেই জন্য উত্তাপাম বানাচ্ছি। তো একই জিনিস মানে সেম, শুধু উত্তাপামে কী হয় একটুখানি ভেজিটেবল যায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো ধোসাটা একটুখানি ক্রিটিক্যাল। তো এই কড়াইটা বসিয়ে নিয়েছি, এটাকে একটুখানি ভালো করে হিট করে নেব। তারপরে এর মধ্যে একটুখানি অয়েল দিয়ে দেবো। তো যেরকম ওই গোলা রুটি করে সেরকম টাইপেরই করবো। তো অয়েলটাকে একটুখানি স্প্রেড করে নিয়ে এবার এই যে ব্যাটারটা এটা দিয়ে দেবো। তো এইভাবে ছড়িয়ে দিলাম। এরপরে যে এই ভেজিটেবলটা চপ করে নিয়েছি এটাকে কিন্তু ওপরে দিয়ে দেবো। তো এবার 2 পিঠ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে উত্তাপা। তো 1 পিঠ দেখো হালকা হালকা এই যে ব্রাউন হয়ে এসছে। এবার কিন্তু এটাকে সাইড দিয়ে উঠিয়ে তুলে এই পিঠটাও ভেজে নেব।
দুই পিঠ এরকমভাবে কড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে উত্তাপা। চাটনির সাথে গরম গরম খাও, বেশ ভালোই লাগবে। দুই পিঠটাকে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তো এই যে দেখো দুটো সার্ভ করে দিয়েছি, সাথে দিয়ে দেবো একটুখানি চাটনি। সকালে খাওয়া দাওয়া সেরে আর আসা হয়নি, তো একটুখানি মাংস রান্না করছিলাম। আজকে মাংস রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছিল। তো এবার স্নান টান সারবো। আর দেখো কালকে এই কালো কালারের টিপটা পরেছি, তো কালো টিপ পরা হয় না, মুখটা জানি কীরকম লাগছে, তাই না? তো যাই হোক, এবার স্নান টান সারবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। আচ্ছা, বেশ দারুণ মেনু রয়েছে কিন্তু। লতি হয়েছে, তারপর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, লতি দিয়ে মোরলা মাছ দিয়ে হয়েছে, আর মাংস। তো যাই হোক, বেশ বাড়ি আসলে এই আর কি মজা, খাও দাও ঘুমাও, এই আর কি। চলো এবার স্নান টান সেরে নিই। স্নান করে চলে এসেছি, এবার আজকে খাওয়া দাওয়ার পালা। চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। এই যে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, লতি দিয়ে চুনো মাছ, মানে যেটা মোরলা মাছ সেটা, আর এখানে হয়েছে কিন্তু এই যে চিকেন। এখানে বাটি হয়েছে, এটা আমার নয়, এটা আমার। চলো খাওয়া যাক। এই যে বাবাই কিন্তু আজকে সন্ধ্যার থেকে পড়তে বসেছিল, আর ও দেখো কত ল্যাঙ্গুয়েজ লিখেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বাংলাটা, এটা ধর, বাংলাটা যদি একটুখানি লিখতে পারছিল না, তো আমি লিখে দিয়েছি, ও দেখে কিন্তু সুন্দর লিখেছে। হিন্দিতে লিখেছে, ওড়িয়াতে লিখেছে, আর ইংলিশটা তো পারেই। আর এদিকেও দেখো, এদিকে বাংলায় লিখেছে, এটা বাংলাটা ভুলে গেছে, তো আমি একটুখানি লিখে দিচ্ছিলাম। তো দেখে লিখেছে, হিন্দিতে লিখেছে, ওড়িয়াতে লিখেছে, ইংলিশে। নামও তাই, বাংলা, হিন্দি, ওড়িয়া, ইংলিশ। তারপর ক খ লিখেছে। বাংলাটা আমি একটুখানি দেখিয়ে দিলাম, মানে সব অক্ষরগুলো চেনে, বাট পরপর বসিয়ে লিখতে পারছিল না। তো সন্ধ্যার থেকে আজকে বেশ ভালোই একটুখানি পড়াশোনা করলো। এখন ওই দাদার বই নিয়ে একটুখানি পড়ছে। ইংলিশটা একটুখানি পড়তে বললাম, রিডিং, দেখি কতটা কি পারে, সেই জন্য। তো আজকে সন্ধ্যাবেলা আবার একটুখানি বেরোলাম, বাবাইকে একটুখানি জাস্ট পড়াচ্ছিলাম, তো একটুখানি বেরোলাম। একটু ভাবছি চপ টপ নেবো, এখানে একটা ভালো চপের দোকান হয়েছে, তো চলো তোমাদেরকেও দেখাই। ওইটার পছন্দটা ভালো। হচ্ছে আমাদের কল্যাণগড়ের নাথ মন্দির। তো এই যে রুমে চলে আসলাম, তো তোমাদেরকে দেখাই কী চপ এনেছি, ঠিক আছে? এই যে আনা হচ্ছে, দেখো এটা হচ্ছে চিকেন কাটলেট, এটা লোটে মাছের, আর এটা হচ্ছে ফুলুরি। তো বাড়ি আসলে এগুলো তো না খেলেই নয়, তাই না? তো সেই জন্য এগুলো একটুখানি নিয়ে আসা হলো। আর সাথে কিন্তু স্যালাডটা দেখাতে ভুলে গেছি, সাথে কিন্তু স্যালাডটাও রয়েছে। তো চলো খাওয়া যাক। তো চলো, চপটপ তো খাওয়া হয়ে গেল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন হচ্ছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, এখন একটু ছোটো ভিডিওই হচ্ছে, কারণ বুঝতেই পারছো বাড়ি এসে আর সেভাবে মানে ভিডিও করার মানে মনই হচ্ছে না, মনে হচ্ছে গল্প করে সবার সঙ্গে থেকে আর কি সময়টা কেটে যায়। সেই জন্য ভিডিওগুলো একদম ছোট্টই হচ্ছে। তো চলো, কালকে আবার যদি ভিডিও করি তাহলে আবার দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, বাই বাই। আর চপগুলোর টেস্ট কিন্তু মানে দারুণ ছিল, স্পেশালি চিকেন কাটলেটটার। আর লোটে মাছের যেটা সেটারও খুব ভালো ছিল, বাট চিকেন কাটলেটটার মানে দারুণ। দোকানটা নাকি নতুন খুলেছে, বাট মানে টেস্টগুলো খুব ভালো কিন্তু। তো চলো, আজকের মতন টাটা।